প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 31শে মার্চ। দিনের প্রধান চিন্তা, যেজন পুণ্যশীল সেই সত্যি প্রাণবন্ত হইয়া আধ্যাত্মিক পথে চলে এবং আন্তরিকভাবে জনসেবা করিতে পারে। মুখস্থ করা যায়। করি আমি তব অনুভব সহ জীবনের ছন্দরূপ, থাকি যবে নিস্তব্ধ গভীরে অন্তরের গুচ্ছ তলে, যেথা ইন্দ্রিয়ের সপ্ত আন্দোলন মিলাই বিস্মৃতির অতল গহ্বরে। তব গীতধ্বনি অবিরাম ডুবায় সকল দ্বন্দ্ব কোলাহল, মিলায় জীবনের গোলযোগ যত নিত্য সঙ্গীত মিলনের তানে। উপদেশ, শুদ্ধ চিত্ত ধর্ম প্রাণ যিনি, তিনি কখনো প্রভুত্ব করিতে বা নিজের কণ্ঠস্বর অপরকে শোনাইতে ইচ্ছুক নহেন। সেই জন্যই তিনি সত্য জ্ঞান দানের কাছে যোগ্য বলিয়াই তাঁহার বাণী অবারিত। যিনি শুদ্ধাত্মা, তিনি একেবারে স্বার্থ বিরহিত। তিনি অনুভব করেন যে তাঁহার প্রধান কর্তব্য আধ্যাত্মিক জীবনের সঙ্গে একত্ব লাভ। তিনি যদি তাঁহার ধর্মজীবনে সামান্য দুর্বলতা প্রকাশ করেন, তবে তিনি নিজেই বিশেষ কষ্ট ভোগ করেন। তাঁহার মন স্বাভাবিক উন্নত গতি এবং তিনি পূর্ণ আধ্যাত্মিকতার পথে চলিয়াছেন। তাহার অন্তর যেন উর্বর ভূমির মতো, তাহাতে যখন ধর্ম বীজ পতিত হয়, সহজেই সে বীজ ফলপ্রসূ হয়। প্রার্থনা, হে মহান সনাতন দেবতা, আমাকে তোমার সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকিতে দাও। আমি যেন তোমার দিব্য সত্তার মধ্যেই আমার সকল সুখ খুঁজিয়া পাই। তুমি আমাকে তোমার প্রেমময় আবরণে জড়াইয়া রাখো। তোমার সঙ্গে আমাকে এক করিয়া লও। হৃদয়ের সকল অশান্ত ভাবকে শান্ত করো তুমি। মনকে সুমিলিত চিন্তায় ভরিয়া দাও। আমার ভিতরে পবিত্র উন্নত আকাঙ্ক্ষা জাগাও।